আমাকে আজকে বোধহয় আপনারা ঠিক করলেন না। না হয় মন্দই হলো, তবুও তুমি মা, তবুও তুমি আমাদের এই সংসার ছেড়ে যেতে পারবে না। ব্যাস দেখো মা, এতদিন যখন কোনো মন্দ হয়নি তখন নতুন করে আজ আর কি মন্দ হবে বলো? শুধু চলে যাওয়ার কথা বলো না। দেখো বৌমা, এই বুড়ো বয়সে না আমি সব সহ্য করতে পারি, শুধু চলে যাওয়াটা নিতে পারি না। আমি তোমায় স্পষ্ট বলে দিলুম। ঠিক তাই। দেখি তো এবার কেমন করে যাও তুমি। এই আমি তোমাকে এই সংসারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখলাম, যেতে পারো কিনা এবার আমি দেখব। তুমি যদি আমাদের খেতে দাও খাবো, আর না যদি খেতে দাও তাহলে খাবো না। আর আমাদের না খাইয়ে যদি তুমি যেতে পারো তাহলে যাও। একশোবার অধিকার আছে মা। এটা যদি শুধুমাত্র তোমার ব্যক্তিগত বিষয় হতো আমি তোমায় জিজ্ঞাসা করতাম না, কিন্তু এই বিষয়টা কিন্তু ব্যক্তিগত বিষয় নয়। রোহিত আঙ্কেলের বিষয় কিন্তু আমরা সবাই ইনভলভড, সেই জন্য তুমি কিছু হাইড করতে পারবে না। টিঙ্কা, আমি কিচ্ছু হাইড করার চেষ্টা করছি না। আমার এই বিষয়টা নিয়ে একজনের সঙ্গে কথা হয়েছে, সে আমাকে থানা পুলিশ করতে বারণ করেছে। সে বলেছে যে সে আমাকে একটা খোঁজ এনে দেবে। মা, এই যে বারবার সে করছো না, এই সে লোকটা ঠিক না ভুল তুমি কি করে বুঝবে? আমি বলছি তো সে ভুল লোক নয়, আর সে যে ভুল লোক নয় সেটা বোঝার মতন বুদ্ধি আমার আছে ডিঙ্কা। তাহলে আমাদের কেন বলছো না তুমি কিছু? কারণ তার আপত্তি আছে। আসলে আমি তো ওনার থেকে সাহায্য চেয়েছি, আর আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক, সেই জন্য আমাকে একটু গোপনীয়তা বজায় রাখতে হবে। মা, গোপনীয়তা বজায় রাখতে কিন্তু আমরাও জানি। তোমার কি মনে হয় খবরটা আমাদের থেকে লিক করবে? টিঙ্কা, সে কথা নয়। আমি ওনাকে কথা দিয়েছি আমি কাউকে কিছু বলবো না, সেই জন্য বলছি না। সে কি বলেছে তোমাকে? 2 দিন সময় চেয়েছে, বলছে একটু সময় দিন, খোঁজ নিয়ে জানাচ্ছি যে রোহিত বেঁচে আছে কিনা। না, আমি জানি রোহিত বেঁচে আছে, আমার সে বিশ্বাস আছে। তাও মানে বললো যে আমাকে তো শিওর হতে হবে, যদি খবর পায় আমাকে জানাবে, আর কোনো খবর পেলে আমাকে বলবে, তখন আমাকে যেতে হবে। আন্টি, তুমি গেলেই যে রোহিত আঙ্কেলকে নিয়ে আসতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি গেলে যে ওরা তোমাকে ধরে রাখবে না তারও কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, ধরে রাখতেই পারে, মুক্তিপণও চাইতে পারে। তো টাকাটা পাবে কোথা থেকে তুমি? মানে রোহিত আঙ্কেলের অ্যাকাউন্ট থেকে তো রোহিত আঙ্কেল ছাড়া কেউ টাকাটা বার করতে পারবে না। তোমাদের কি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট আছে? ডিঙ্কা, আমার না এতগুলো কথা শুনতে ভালো লাগছে না, এত কথা বলতে ভালো লাগছে না, এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না। আমি অনেকবার বলেছি এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কেন বারবার আমাকে এত কথা জিজ্ঞেস করা হচ্ছে? আন্টি, তাহলে একটা প্রমিস করো, যদি তোমার কাছে কোনো ইনস্ট্রাকশন আসে তুমি আমাদের জানাবে। না, আমি কোনো প্রমিস করতে পারবো না। আমার পক্ষে যদি বলে যাওয়া সম্ভব হয় আমি বলবো, আর যদি সম্ভব না হয় আমি বলবো না। এত কথা আমাকে জিজ্ঞেস করলে আমি কোনো কথাই বলবো না। আমি থাকবোই না এখানে, আমি এখান থেকে চলে যাবো। আমি অন্তরার বাড়িতে গিয়ে থাকি, সেটাই বেটার হবে। তোরা তাই চাস না? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাই? তোরা চাস আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? তাই চাস? মা প্লিজ, এত জেদ করছো কেন তুমি? তুমি মাঝে মাঝে এমন জেদ করো না, তোমার বাচ্চা মনে হয়, সামলানোই যায় না। তুমি তো নিজে একটা বড় বিপদের মধ্যে পড়েছিলে, তারপরও প্রত্যেকটা মানুষকে তুমি তো বিশ্বাস করো কেন? যে মানুষটাকে তুমি বিশ্বাস করছো সে কিন্তু বিশ্বাস করার মতো নাই হতে পারে। মা, আমি শুধু তোমাকে একটাই কথা রিকোয়েস্ট করছি, তুমি তো আবার একটা বিপদের মধ্যে ঝাঁপাচ্ছ। এই বিপদের মধ্যে যেতে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় আমরা কি করে জানবো? তুমি আমাদের কাউকে একটা বলো। ছেলে হিসেবে তুমি কেমন আছো সেটা জানার অধিকার তো আমার আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই আছে ডিঙ্কা। আমি কি বলেছি তোদের অধিকার নেই? তবে কি জানিস তো, আমার তো অনেকটা বয়স হয়ে গেল, আমার জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে গেছে।
এখন আমি বাঁচি মরি তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তোরা এখন নতুন নতুন বিয়ে করেছিস, তোর এখনো কেরিয়ার আছে, ভবিষ্যৎ আছে সামনে। আমি না একদম চাই না যে তোরা কোনো বিপদে পড়িস। দেখ, এই সমস্যাটা আমি আমার মতন করে সলভ করার চেষ্টা করছি, মানে এটা তো আমারই সমস্যা। যদি সলভ করতে পারি ভালো, না করতে পারলে হবে না, কিন্তু আমি না তোদের কোনো বিপদ হোক সেটা আমি একদম চাই না। বাহ, খুব সুন্দর। তার মানে তুমি আমাদের এতটাই স্বার্থপর ভাবো, তাই তো? আমি কখন তোদের স্বার্থপর ভাবলাম? আচ্ছা, তোরা যদি স্বার্থপর হতিস, তোরা বারবার করে আমাকে জিজ্ঞেস করতিস, আমাকে সাহায্য করার চেষ্টা করতিস, বল? তা তো করছিস না। কিন্তু আমি আমার সন্তানদের ব্যাপারে খুব স্বার্থপর। তাদের কোনো রকম কোনো বিপদ হোক আমি একদম চাই না। বলছি যে আমাকে একটু অফিসে শোনো না, না, আমাকে একটু অফিসে যেতে হবে। যাবে তুমি? আমাকে সত্যি কথা বলবে একটা? কি বল? তুমি সত্যি অফিস যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি তো। মা, আজকে কিন্তু আমরা চলে যাব। আমি জানি মা, নতুন শ্বশুরবাড়ি থেকে ভালো করে সংসার করো, নিজের কাজ করো, আর পৌঁছে আমাকে একটা খবর দিও। হ্যাঁ মা, তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো? আমি কিচ্ছু জেনে যেতে পারলাম না রোহিত আঙ্কেলের ব্যাপারে, তুমি আমাকে কিচ্ছু জানালেই না। আচ্ছা শোন দিঠি, এই তোদের ওই মাধবপুরের আশেপাশে সবুজ গ্রাম বলে কোনো গ্রাম আছে? আমি তো জানি না সেটা, ঐতিহ্যকে জিজ্ঞেস করে আমি তোমাকে বলতে পারি। কেন বলো তোমা? ওই যে সেদিন লিখেছিল সেইটার সাথে মেলাচ্ছ? আর আমাদের ওখানে থাকলেই বাকি, সবুজ গ্রাম তো এরকম আরো অনেক জায়গায় থাকতে পারে। হ্যাঁ, অনেক জায়গায় আছে, সবুজ গ্রাম তো অনেক জায়গাতেই আছে। মানে যেখানে যেখানে সবুজ গ্রাম আছে আমি তো অন্ধের মতন হাতড়ে বেড়াচ্ছি, তাই জিজ্ঞেস করছি আর কি। আমি ঠিক জানি না। আর যাই হোক, রোহিত আঙ্কেল নিশ্চয়ই আমাদের ওখানে যাননি। আর আমাদের ওখানে এরকম কোনো গ্রাম আছে কি না আমি জানি না। আমি যতদূর মনে হয় ঐতিহ্যের কাছে শুনেছিলাম, তাও আমি একবার ওকে জিজ্ঞেস করে তারপর তোমাকে বলবো। আর ওখানে গেলেই বা কি মা, সবুজ নামের গ্রাম তো এরকম অনেক জায়গায় থাকতে পারে। তুমি কি সেই সমস্ত গ্রামে খুঁজবে? আর খুঁজলেও সেটা কি খুব বিজ্ঞানসম্মত হবে মা? তার থেকে আমি বলছি, শোনো, পুলিশের হেল্প নাও। পুলিশ তো অনেক রকমভাবে এগোতে পারে, হয়তো চুপচাপও এগোতে পারে। পুলিশ তো অনেক রকম সাকসেসও পেয়েছে এসব কেসে। দেখি কি হয়। আমাকে বেরোতে হবে রে। আন্টি, তুমি কখন ফিরবে? চলে আসবো তাড়াতাড়ি, একটু অফিসে যাই, বুঝলি? অনেকদিন তো অফিসে যাইটাই না, অফিসটা একেবারে উল্টোপাল্টা হয়ে আছে। দেখে আসি গিয়ে কি অর্ডার টর্ডার এলো। মা, সত্যি কথা বলো না, তুমি সত্যি অফিস যাচ্ছ তাই তো? আমাকে নিয়ে এত চিন্তা করিস না ডিঙ্কা, ড্রাইভার তো নিয়ে যাচ্ছে আমাকে। বিশ্বাস না হয় একটু পরে ড্রাইভারকে ফোন করে জিজ্ঞেস করে নিস আমি কোথায় আছি। কেন চিন্তা করছি বুঝতে পারছো না? তুমি তো আমাদের ক্লিয়ারলি বলছো না তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করতে যাচ্ছ। যদি জানাতে তাহলে চিন্তা করতাম না। এখন এই আশঙ্কায় চিন্তা করছি যে তোমার বিপদ হতে পারে। কিচ্ছু হবে না, আমার কোনো বিপদ হবে না। আমার কোনো বিপদ তো হবেই না। আর আমি তোদের রোহিত আঙ্কেলকে ফিরিয়ে আনবো, দেখিস। একটু ভরসা রাখ আমার উপরে। আসছি, তোরা ঠিক মতন খাওয়া দাওয়া করে নিস। হ্যাঁ, আর দিঠি সাবধানে যাস আর পৌঁছে আমায় জানাবি। হ্যাঁ, ওর না ও যেন খেয়ে টেয়ে যায়, এতটা রাস্তা যাবে। ঠিক আছে, আসছি, চলে আসবো তাড়াতাড়ি।